আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ যেমনটি মার্কেট একটা প্রত্যাশা করেছিলাম গতকালকেই, সেম একই চিত্র আজকে দেখতে পেরেছিলাম যে গতকালকে বলেছিলাম যে অন্তত তবুও আরেকটু যদি নিচে ডাউন হতো, অন্তত ১০-১৫ পয়েন্ট যদি আরেকটু নিচে ১৫-১৮ পয়েন্ট নিচে আসতো, তাও শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেটাও কেন কি, কি কারণে আসেনি বা সেই জিনিসটাও বিশ্লেষণ করব। আপনারা জানেন যে আমি প্রতিদিনই মার্কেটের আপডেটটা দেই এবং চেষ্টা করি যে পরের দিনের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ এই পর্যন্ত সবই ঠিক আছে। বাজারের যে চার্ট অনুযায়ী যা আমাকে বাজার বলে সেটাই আমি দেখাই এবং সেটাই আ উম প্রক্সিমেটলি মিলে যাচ্ছে। তো আজকে দেখুন ব্যাংক সেক্টর দিয়ে বাজারটাকে একটু মুভমেন্টে নিয়ে আসছে। আপনাদেরকে আগেই বলেছি যে ব্যাংক সেক্টর যদি না টিকে বা ভলিউমটা যদি ব্যাংকের না বাড়ে, তাহলে বাজারকে ধরে রাখাটা খুবই কষ্ট। তবে ব্যাংক যে একদম আ টিকে যাবে এমনটাও বিষয় না। আবার কিছুটা ব্যাংকের লেনদেন যেটা, সেটা থাকলেও যথেষ্ট হবে। তো এখন আ আজকে যেটা হয়েছে যে ব্যাংকেরও কিছু পজিটিভ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এই সাইড গুলো কিছুটা পজিটিভ আসছে। পাওয়ার সেক্টরের কথা বলেছি, ফুয়েল অ্যান্ড পাওয়ার। পাওয়ার সেক্টরের কথা আজকে সকালেই পোস্ট করেছি যে পাওয়ার সেক্টর একটা প্লে মুডের জন্য তৈরি হচ্ছে এবং দেখেন যে সিমেন্ট সেক্টরটা, যে অবহেলিত সেক্টরের কথা বলেছি, আলহামদুলিল্লাহ আজকে সেই অবহেলিত সেক্টরটাই পজিটিভ বের চলে আসছে এবং 80% চলে আসছে। তার ৭ টা কোম্পানির মধ্যে ২ টাই ২ টা মাইনাস আর বাকিগুলো সব প্লাস। আলহামদুলিল্লাহ। এইটা নেক্সট উইকে এই সিমেন্ট সেক্টরের একটা প্লে রোল আমরা দেখব ইনশাল্লাহ। তো আজকে ভলিউমের দিক থেকে আছে ফার্মাসিউটিক্যাল, তারপরে আছে ইঞ্জিনিয়ারিং, তারপরে আছে ব্যাংক, তারপরে টেক্সটাইল। তো ব্যাংক থার্ড পজিশনে চলে আসছে ইনশাল্লাহ। আগামীকাল থেকে একটা চমৎকার আমরা বাজার দেখতে পাবো। এবার চলেন লেনদেনের জায়গাটা কিন্তু একটু পুয়ার, দিন দিন একটু কমে আসছে। তো এই কমে আসাটা, যেহেতু মার্কেট একটা জায়গায় এসে স্থিরতা নিয়েছে এবং লেনদেনটা কমে আসাটা, অনেকে সাইড লাইনে আছে, অনেকে চিন্তা ভাবনা করছে আসবে কি আসবে না, বাজারটা কি হবে, এই ধরনের একটা চিন্তা ভাবনা রেখেই তারা ব্যতি রেখেই সাইড লাইনে বসে আছে। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে যতটুকু আমার অভিজ্ঞতার আলোকে দেখছি, বাজার এখান থেকে ইনশাল্লাহ খারাপ হবে না। খুব ধীরে সুস্থে সাইডওয়েজে প্লে চলতে থাকবে। এরই ভিতরে আপনাদেরকে আ প্লে রোল করতে হবে, ইনভেস্ট করতে হবে এবং আর্ন করতে হবে। ক্যাপিটাল গেইন বলেন বা লং টার্ম বলেন, মিড টার্ম বলেন। এখান থেকে আপনাদেরকে এখন বটম সাইডে মেক্সিমাম শেয়ার চলে আসছে। সেই জায়গায় আপনাদের বিনিয়োগের জায়গাটা একটা নিরাপদ স্থানে চলে আসছে। কোনো ভয় নাই। দেখুন, গতকালকে বলেছিলাম যে আমার মার্কেটটা যদি ইউ-টার্ন নিতে হয় তাহলে যে ধরনের ক্যান্ডেলের প্রয়োজন, ১ দিন ২ দিন পরে সেটাতেই চলে আসে। দেখেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল আপনার বটম থেকে আমি বারবার দেখিয়ে আসছি। দেখুন এই ক্যান্ডেলটার সাথে সিমিলার আছে। তারপরে এই ধরনের ক্যান্ডেল যদি নিচ থেকে উঠে তাহলে উপরে যায়। কিন্তু দেখেন গত সপ্তাহের যেই আলোচনাটা করেছিলাম যে গত সপ্তাহ জুড়ে পুরো সপ্তাহটা ধরে যে ক্যান্ডেলগুলো করেছে একটাও কিন্তু বটমের না। আর আরেকটা জিনিস হচ্ছে যে সবগুলোর উপরেই আ আ শ্যাডো বেশি। তার মানে এখানে একটা সাপ্লাই চলে গেছে। তো যাই হোক, সাপ্লাইয়ের পরে যে ২ দিন কারেকশন দিয়েছে, ২ দিন কারেকশনের পরে থার্ড ডে তে একটা আপ দিয়েছে। কিন্তু ক্যান্ডেলটা আমি সেই বৃহস্পতিবারে আপনাদেরকে আলোচনায় বলে দিয়েছি। তো গতকালকে আবারও সেটা চাপ দিয়ে আ সেম একই রকম ক্যান্ডেল রেড করেছে এবং ডাউন ছিল মার্কেট। ৫৫ পয়েন্ট মাইনাস ছিল। তো আজকে যেটা হয়েছে, আজকের ক্যান্ডেলটার লো ছিল আজকের ক্যান্ডেলের লো ছিল ৫,৪৬৩। তো ৫,৪৬৩ আর আ হাই ছিল ৫,৫১৩। চমৎকার ক্যান্ডেল করেছে। এটা সকালে যেটা ছিল উপরে একটু ডেলিভারি দিয়ে আবারও নিচে আসছে। তবে ক্যান্ডেলটা আমার কাছে ভালো লেগেছে। হয়তোবা আগামীকালকেও আরেকটা এই ধরনের ক্যান্ডেল নিচের দিকে যেমন এইটার সিমিলারিটি করতে পারে। অথবা এখান থেকে ইউ-টার্ন চলে আসতে পারে। তবে ইউ-টার্ন চলে আসাটাই আ স্বাভাবিক এবং এত বেশি একটা হবে না। এখন যা প্লে রোল চলবে এই জায়গাটার এই বৃত্তের ভিতরেই থাকবে আশা করছি। এর পরবর্তীতে যেই সিগনাল আসে, আগামীকালকের ক্যান্ডেল যে সিগনাল আসে সেটাই আ আমরা আলোচনা করব। তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এটা ভালো হবে। আজকে দেখেন রূপালী ব্যাংক সকালবেলায় হল্ড করে বসে আছে এবং ওভার ভলিউম। আগামীকালকে উপরে ট্রেড করে স্লো হবে। দেখুন, আমি যে কথাটা বলি, গতকালকে বলেছিলাম দেশবন্ধুর কথা, গতকালকে বলেছিলাম একমি এর কথা। আপনারা মিলিয়ে দেখবেন। দেখুন দেশবন্ধুর অবস্থান, যে উপরে ট্রেড করে ছেড়ে দেবে।
দেশবন্ধু গতকালকে বলেছিলাম, দেখুন উপরে ট্রেড করে ছেড়ে দিয়েছে। এবার আসেন একমিপিএল। একমিপিএল এর কথাও সেম বলেছিলাম। একমিপিএল সেম উপরে ট্রেড করেছে, এটা উপরে তেমন একটা ট্রেড করেনি, সেমিলার জায়গা থেকে চলে আসছে। এই ওভার ভলিউম যখনই থাকে তখন এই জিনিস হয়। তাল্লুর ক্ষেত্রে বলেছিলাম, এরকম অনেক স্টকের বলেছিলাম। তারপর এসপি সিরামিকের কথা বলেছিলাম, সেম জিনিসগুলোই। এগুলো ক্যান্ডেলের চরিত্র দেখলে আমরা বুঝতে পারি। এসপি সিরামিক গতকালকে উপরের যে ক্যান্ডেলটা, এটাতে সিগন্যাল দিয়ে দিচ্ছে যে সে ডাউনে চলে আসবে, তাই হয়েছে। তো প্রত্যেকটা জিনিসের যে ক্যান্ডেলগুলো আসে, এখন আরেকটা জিনিস দেখি, আইবিপিটা নিচে থেকে একটা চাপ দিয়েছে, নিচে মেরেছে। এইটার জিনিসটা বলি, এটা হয়তো আর একটা দুইটা দিন এখানে স্লো থেকে ইউটার্ন চলে আসবে। এই যে এই আইবিপিটা, এটা মোটামুটি আজকের ক্যান্ডেলটা আমার ভালো লেগেছে, এবং এটা আগামীকালকে হয়তো একটা গ্রিন ক্যান্ডেলের দিকে যাবে। গ্রিনের দিকে যে আস্তে এদিক থেকে হিস্টোগ্রামের বারটা হালকা হয়ে আসবে এবং গ্রিন চলে আসবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। তো আপনারা, আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আমার যারা ক্লাসের লাইভের স্টুডেন্ট আছেন এবং যারা ফলোয়ার আছেন, তারা অবশ্যই আমার আলোচনাগুলো দেখেছেন, বুঝেছেন, চেষ্টা করেছেন, এবং দীর্ঘ 3 মাসের যাত্রা আপনাদের প্রফিট কম হোক কিন্তু আপনারা সেফ জোনে আছেন, এতটুকু আমার বিশ্বাস, এবং অনেকে আমাকে রিভিউ দিয়েছেন। তারা, আমি চেষ্টা করি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যতটুকু আমার নলেজ আছে তা আপনাদেরকে আমি সার্ভিস দেবো ইনশাল্লাহ, এবং আপনাদের পাশে আছি, সুখে হোক দুঃখে হোক। তো আজকে দেখুন টেকনোট্রাক, এই যে কতদিন হতাশ ছিলেন, হতাশার কিছু নাই এই বাজারে। আপনি যখন একটা, এখনো অনেক কিছু আছে আন্ডার ভ্যালু প্রাইস, আন্ডার ভ্যালু প্রাইস আছে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বাজারটা যে চমৎকার ভাবে আছে, এবং আপনারা যদি আমাকে ঠিক সেম ভাবে ফলো করে আসেন, আমি বাজারের যা চিত্র আছে যেভাবে আছে সেভাবে দেখাবো। আচ্ছা, এই যে সাপোর্টের কথা বলি, সাপোর্ট যাদের আছে আপনারা অবশ্যই একটু কেয়ারফুলি থাকবেন। একটা কারেকশন হয়ে দিয়ে যখন উপরে গেছে, এখন সাপোর্টের যে জায়গাটা, এটা কিন্তু হাই ভলিউমের হাই জায়গা, 85 আরএসআই যাদের সাপোর্ট আছে তারা কিন্তু এই জায়গাটা পার করে কিনা দেখেন। যদি পার করতে পারে তাহলে কিন্তু আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আরএসআই দিকে একটু নজরে রাখবেন, কারণ আরএসআই 85-র উপরে গেলে একটু হাই রিস্কি জোনে চলে যায়। তো আমি প্রিভিয়াস হিস্ট্রিতে দেখি কোনো কিছু, হ্যাঁ এই যে দেখেন প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেন, এইটা সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত আপনি আশা করতে পারেন। এটা কত সালের? 17 সালের হিসাবটা আপনাদেরকে বের করে দিলাম। ঠিক আছে? সাপোর্ট নিয়ে আমি এই জিনিসটা বলে দিলাম। আচ্ছা, এরপর আজকে যেগুলা এতদিন পর্যন্ত প্লে হয় নাই, জিল বাংলা, শ্যাম্পু সুগার, এই ধরনের শেয়ারগুলো এখন কিছুটা মুভমেন্টে আসছে। তার মানে কি? আগে যে বড় লো পেড আপের শেয়ারগুলো প্লে রোল করেছিল, সেগুলো কিন্তু আর এখন আর প্লে করবে না। জিল বাংলার ওভার ভলিউম এটা আগামীকালকে ডাউনে আসবে। তো আরেকটা জিনিস দেখি যে হামি, হামির কি পজিশন দেখি। এই যে দেখেন হামির কথাটা আমি গতকালকে এটাও সিগন্যাল দিয়েছি যে এটা উপরে ট্রেড করে একটু স্লো হবে। তবে এখানে যেহেতু প্লেয়াররা আছেন, এটা অল্প কিছু স্লো হয়ে আবার উঠে যাবে। এটা গতকালকের এই ক্যান্ডেলটা দেখে আমি বলে দিয়েছি যে এটা একটু স্লো হবে। তো স্লো হলে কোথায় আসতে পারে? এখন এটার যদি, যেহেতু এটা ব্রেকআউট হয়েছে, এটা হয়তো 13-14 টাকার নিচে নামবে না, এটার নিচে নামবে না। এখন এখান থেকে হয়তো 1-2 দিন ঘুরিয়ে আবারও উপরে উপরে চলে যেতে পারে। কেন? এদিকেও সাপ্লাই আছে প্রচুর। তো এই গেল হামির পজিশন, এবং আপনাদেরকে একটু আগে যেটা দেখিয়েছি। তার মানে কি, লো পেড অ্যাপের আগে যেগুলো, যেমন ওরিয়ন ইনফিউশন বলেন, তারপরে আহ, রহিমা ফুড বলেন, বা এই জাতীয় যেগুলো কে অ্যান্ড কিউ বলেন, কে অ্যান্ড কিউর পরিস্থিতিটা দেখি একটু। কে কে অ্যান্ড কিউ, তাহলে আর একটু ধারণাটা ক্লিয়ার হবে। জি, এগুলো আস্তে আস্তে এখন স্লো হবে। এখন এবার আসেন দেখি বিডি অটোকারটার অবস্থা কি। যেহেতু এটা আগে প্লে করেনি, এটা একটা পজিশন নিচ্ছে ভিডিও টাকার মাঝখান দিয়ে একটু চেষ্টা করে, আজকে একটু ডাউন ক্র্যাক দিয়েছে এবং বটম সাইডে আছে, আশা করি এটাও ভালো হবে। তারপরে আসি সিবিও। তার মানে তারা প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে, যারা যেগুলো আগে প্লে করেছে সেগুলো হয়নি। সিবিওর ক্যান্ডেলটাও বটম সাইডের এই ক্যান্ডেলটা খারাপ না, দেখেন এই ক্যান্ডেল সিমিলার। তো এটা রেড আর গ্রিন কেন হয়? যদি নিচে ট্রেড করে উপরে ক্লোজ দেয় তাহলে গ্রিন হয়, আর যদি উপরে ট্রেড করে নিচে ক্লোজ দেয় তাহলে রেড হয়। এইটুকুই পার্থক্য, কিন্তু সব ক্যান্ডেলের রেড হোক আর গ্রিন হোক, ক্যারেক্টার একই। ডাউনের দিকে আসলে যে রেড ক্যান্ডেল হয়, উপরে গেলে গ্রিন ক্যান্ডেল হয়, সোজা হিসাব। এটা একদম বাংলা হিসাব। কোনো এখানে আপনাকে ওই বড় ধরনের কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের কাছে শেখার প্রয়োজন হবে না। উপরে ট্রেড করে নিচে ক্লোজ দিলে রেড, আর নিচে ক্লোজ করে ট্রেড করে উপরে ক্লোজ দিলেই গ্রিন, এতটুকুই পার্থক্য। তো এই ক্যান্ডেল সিমিলার, সম্ভাব্য আছে এটা আগামীকালকে থেকে আস্তে আস্তে ইউটার্নের দিকে যাবে, যেহেতু একটা
বিগ ভলিউমের পরে ৩ দিন একটা কারেকশন দিয়েছে। আশা করছি এখান থেকে ইউটার্ন নিবেন। অনেকে যারা উপরে কিনে হতাশ হচ্ছেন, হতাশার কিছু নাই। বাকি আলোচনা যা কিছু আছে ইনশাআল্লাহ রাতের বেলায় সন্ধ্যার লাইভে আলোচনা করব এবং আপনাদের যেই রিকোয়ারমেন্ট থাকে সেগুলো নিয়ে আমি ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।